বিমানে সিঁড়ি বেয়ে মেসি নামছিলেন খুব ধীরে, যেমনটা ধীরে তিনি বড় হয়ে উঠেছিলেন সেই মানুষটার ছায়ায়। সামনে ছিলেন প্রিয়তমা স্ত্রী, যে মানুষটা ফুটবলের শিহরে পৌঁছেছেন, যেখান থেকে তিনি রাজত্ব করছেন ফুটবল দুনিয়াটাকে, তাকেও এভাবে মাথা নামিয়েই নেমে আসতে হলো মাটিতে। এটাই তো পৃথিবীর নিয়ম, শিখর যত উঁচুই হোক কখনো মাটিতে নামতে হয় মাথা নত করেই। জীবনের এই দীর্ঘ পথ চলায় মেসিকে যে মানুষটি শুধু একজন ফুটবলার নয়, একজন পরিণত মানুষ হিসেবেও গড়ে তুলেছিলেন, তার নিজের জীবনটা ছিল অনেকটাই সাদামাটা। কিন্তু সেই সরল জীবনের ভেতরেই জমে আছে অসংখ্য গল্প। বাবাকে ঘিরে মেসির স্মৃতির যেন শেষই নেই। সেই অগণিত স্মৃতির ভিড় থেকে আপনাদের দেখাতে চাই বাবা ছেলের কিছু মুহূর্ত, কিছু ছবি, যেগুলো হয়তো মেসির ক্যারিয়ারের কোনো ম্যাচের মতো আলোচিত নয়, কিন্তু তার জীবন গল্পে এগুলোর মূল্য হয়তো তার চেয়েও অনেক অনেক বেশি। 2003 সাল রোজারিওর ছোট্ট সেই বাসায় এক ফ্রেমে পুরো মেসি পরিবার। আর্কাইভে পড়ে থাকা এই ছবিটায় চোখ রাখলেই যেন একটা পুরনো সময় সামনে এসে দাঁড়ায়। ছোট্ট ডাইনিং টেবিল ঘিরে বসে আছেন রদ্রিগো, মাতিয়াস, মারিয়াসল, মাসেলিয়া আর বাবা হোর্হে মেসি। আর একটু পেছনেই দাঁড়িয়ে কিশোর লিওনেল মেসি। আজকে সেই মহাতারকা তখনও জানতেন না পৃথিবী একদিন তাকে কতটা বড় করে দেখবে। কিন্তু সেই ছবিটা দেখলেই একটা কথা মনে হয়, মেসি যত বড়ই হয়েছেন, তার শুরুর গল্পটা আসলে ছিল এই ছোট্ট পরিবারটাকে ঘিরেই। 2011 সালের 5 এপ্রিল শাখতারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে বার্সেলোনার ক্যাম্প নুতে অনুশীলন করছিলেন মেসি। মাঠের ব্যস্ততার মাঝেও বাবার সঙ্গে কথা বলছিলেন তিনি। হাজার মানুষের ভিড়ে, কোটি টাকার ফুটবলের মাঝেও বাবা তখনও ছিলেন সেই একই মানুষ, ছেলের পাশে দাঁড়িয়ে থাকা একজন বাবা। 2016 সাল বার্সেলোনার একটি আদালত থেকে বের হচ্ছেন মেসি, সঙ্গে বাবা হোর্হে এবং ভাই রদ্রিগো। ক্যারিয়ারের কঠিন এক সময় পুরো পরিবারকে যেতে হয়েছিল নানা চাপের মধ্য দিয়ে। সেখানেও মেসির পাশে ছিলেন তারই বাবা। এজেন্ট হিসেবে শুধু চুক্তির কাগজপত্র সামলানো নয়, ছেলের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়গুলোতেও সামনে থেকে দাঁড়িয়েছেন তিনি। 2020 সালে বার্সেলোনা ছাড়ার গুঞ্জনে যখন উত্তাল ফুটবল দুনিয়া, তখনও হোর্হে মেসিকে দেখা গেছে বার্সেলোনায় ছুটে বেড়াতে। ছেলের ক্যারিয়ারের সিদ্ধান্তে তখনও সেই বাবাই ছিলেন সবচেয়ে কাছের মানুষ। বিশ্বকাপগুলোতেও গল্পটা বদলায়নি। 2014 সালের 9 জুলাই ব্রাজিলের সাও পাওলোতে মাঠে আর্জেন্টিনা নেদারল্যান্ডস সেমিফাইনাল দেখতে গ্যালারিতে বসে পুরো পরিবার। আর সেই ভিড়ের মাঝেও বাবার চোখ বারবার খুঁজে নিচ্ছিলেন তার ছেলেকেই, যেন হাজার হাজার দর্শকের মধ্যে তার পৃথিবীটা তখন একজন মানুষকে ঘিরেই। 2022 সালের 18 ডিসেম্বর লুসাইল স্টেডিয়াম, ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, লিওনেল মেসির হাতে বিশ্বকাপ। আর কিছুক্ষণ পর সেই আনন্দের মুহূর্তে বাবা হোরের হাতেও দেখা গেল ছেলের গোল্ডেন বল। একজন বাবা তার ছেলের অর্জন হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ছবিটা আনন্দের, কিন্তু ম্যাচের আগের ছবিটা ছিল অন্যরকম। গ্যালারিতে বসে চিন্তার ভাঁজ পড়েছিল সেই মুখে, কারণ পৃথিবীর কাছে মেসি তখন আর্জেন্টিনার অধিনায়ক, কিন্তু একজন বাবার কাছে সে তখনও সেই ছোট্ট ছেলেটাই, যার জন্য একটা ম্যাচের প্রতি মুহূর্তে বুকটা ধড়ফড় করে ওঠে। 2026 বিশ্বকাপের সময় স্টেডিয়ামে আর ছিলেন না হোর্হে মেসি, কিন্তু মেসির দীর্ঘ ক্যারিয়ারে এমন একটা সময়ও খুব কমই এসেছে যখন বাবা তার পাশে ছিলেন না। বার্সেলোনা থেকে প্যারিস, প্যারিস থেকে মায়ামি, ক্লাব বদলেছে, শহর বদলেছে, সময়ও বদলেছে, কিন্তু বাবার জায়গাটা বদলায়নি। ছেলের ক্যারিয়ারের সব গুরুত্বপূর্ণ চুক্তিগুলোতেই সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন হোর্হে। কঠিন সিদ্ধান্তের পাশে ছিলেন, আর মাঠের বাইরে মেসির সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ হিসেবেও ছিলেন তিনি। মেসির জীবনের এই ছবিগুলো তাই শুধু ছবি নয়, এগুলো তার জীবনের সময়ের দলিল। একটা ছেলের বড় হয়ে ওঠার গল্প, একটা পরিবারের ত্যাগের গল্প। থমাস আলভা এডিসনের গল্পে যেমন তার মায়ের বিশ্বাসের কথা আসে, আব্রাহাম লিঙ্কনের জীবনের গল্পে তার মায়ের প্রভাবের কথা আসে। আরও কত মানুষ যাদের স্বপ্নকে প্রথম বিশ্বাস করেছিলেন তাদের বাবা মাই, মেসিও তার ব্যতিক্রম নন। সেই ছোট্ট লিও, যে ছেলেটার স্বপ্ন ছিল ফুটবল খেলা, আর একজন বাবা ছিলেন যিনি সেই স্বপ্নটাকে শুধু স্বপ্ন হয়ে থাকতে দেননি। হয়তো তাই মেসির সোনালি ক্যারিয়ারের প্রতিটা ট্রফির পাশে, প্রতিটা বড় জয়ের আড়ালে, প্রতিটা কঠিন সময়ের ভিতরে অদৃশ্যভাবে একটা নাম লিখে রাখা আছে, সেটা হোর্হে মেসি। যিনি পাশে না থাকলে সেই ছোট্ট রোজারিওর ছেলেটার গল্পটা কি আজকের মতোই পূর্ণ হতো? হোর্হে তো এমনই একজন বাবা, যিনি আলোটা নিজের দিকে না নিয়ে সারা জীবন আলোটা ধরে রেখেছিলেন তার সন্তানের জন্য। Thank you, Jorge Messi. You are the true creator of Leo. মুনিম শাহরিয়ার, 71।